দেশ পরিচালনা করবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, সেই আশায় যখন বাঁধ ভেঙে স্বপ্ন দেখতে থাকে ওই হতভাগা বাবা, তখন সেই মুহূর্তে শেখ হাসিনা পেটোয়া বাহিনী, শেখ হাসিনার সেই সন্ত্রাসী বাহিনীদেরকে চাকরি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে। তখন সেই বাবা, সেই মার, সেই অভিভাবকের হতাশ ফ্যাকাশে চেহারা, এই বিচার কাকে দেবে? আল্লাহকে দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে তার বাবার কাছে এসে এত পড়াশোনার পরে কি বলবে? সে বাকশক্তি হারিয়ে ফেলছে। সেই নির্যাতিত, নিপীড়িত, অসহায় এবং বঞ্চিত ছাত্র তখন তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য তার সেই পুলিশ বাহিনী দিয়ে, আপনারা পেপার পত্রিকায়, টিভিতে, চ্যানেলে, ফেসবুকে দেখেছেন কি নিষ্ঠুর, কি নির্মম, কি ধরনের নির্যাতন, গুলি করে আমাদের মার বুক খালি করে দিয়েছে। এই দৃশ্য দেখে কেউ ঘরে থাকতে পারে নাই। তার দৃষ্টান্ত হচ্ছে আমাদের পীরগঞ্জের বীরশ্রেষ্ঠ আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাজপথে বা রংপুরের রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করার ক্ষেত্রে সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে গত ৫ তারিখে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, আজকে পীরগঞ্জের মানুষ গর্ববোধ করি। শেখ হাসিনার শ্বশুর বাড়ি হিসেবে আমরা গর্ববোধ করি না। শেখ হাসিনা জয়ের বাড়ি হিসেবে আমরা গর্ববোধ করি না। আমরা গর্ববোধ করি আবু সাইদ বীরশ্রেষ্ঠের জন্য। সেই সন্তান আমাদের জন্ম হয়েছে পীরগঞ্জের বাবনপুর গ্রামে। সে আমাদেরকে গর্ব করেছে। পীরগঞ্জকে, বাবনপুরকে, রংপুরকে চিনিয়েছে আবু সাইদ। এই বাংলাদেশ জানে আবু সাইদ পীরগঞ্জের সন্তান। গোটা বিশ্ব জানে আবু সাইদের জন্ম, এই বীরের জন্ম পীরগঞ্জের বাবনপুরে। আমরা এই বীরের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই আজকের এই সমাবেশ থেকে। এই বীর যখন তার বোনের কাছে, সুমির কাছে বলেছিল, বাবা ভাই তুমি বিসিএস কি, আমি তো জানি না, বিসিএস এটা পাশ করে তুমি একটা চাকরি একে নিয়ে এসো, তখন সেই আবু সাইদ মুস্কি হেসে বলেছে, কোনো কথা না বলে খালি হাসিয়ে চলে গেছে। বোনের সে আবদার পূরণ করার জন্য পড়াশোনায় সে মেধাবী। ৫ম শ্রেণীতে সে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে, ৮ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, এসএসসিতে সে ট্যালেন্ট পুলে জিপিএ 5 পেয়েছে, এইচএসসি ট্যালেন্ট পুলে জিপিএ 5 পেয়ে মেধা তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সে চান্স পেয়েছে। সেখান থেকে সে পড়াশোনা করে দেখে দেখে সে 12তম কোর্স কমপ্লিট করে যখন বিসিএস এর জন্য প্রস্তুত নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার দালালেরা, শেখ হাসিনার পেটোয়ারা, শেখ হাসিনার চাঁদাবাজেরা বিসিএস নিয়ে লুটপাট করা শুরু করেছে। দেশের বৈষম্য সৃষ্টি করে তাদের এই আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করছিল। ঠিক সেই মুহূর্তে আবু সাইদ বুঝতে পেরেছে যে এই সরকারের অধীনে আমার চাকরি পাবো না। আমি কিভাবে আমার বোনের সুমির কাছে তার ওয়াদা পূরণ করতে আমি এই মুখটি কিভাবে দেখাবো? আমার বাবা ভাই যারা কষ্ট করে রিক্সা ভ্যান চালিয়ে কৃষকের ধান খেতে নিড়ানি দিয়ে সেই ধান বিক্রি করে কিসেনি দিয়ে আমাকে যে টাকা দিয়েছে, বাবা শ্রম ঘাম, আমি কিভাবে সে বাবার কাছে মুখ দেখাবো? সেই ক্ষোভ থেকে, সেই লজ্জা থেকে আন্দোলনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। এই আবু সাইদের তাজা রক্ত ঢেলে দেওয়া উদ্দেশ্য হচ্ছে যে আর যেন আবু সাইদের মতো গরিব মেধাবী রিক্সা ভ্যান দোকানদার, স্কুল কলেজের যাদের বাবা মার সন্তান যেন আর বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে না হয়। তাদের যেন মেধা তালিকায় তাদের যেন চাকরি, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশ পরিচালনা করে। এই মর্মান্তিক ঘটনাকে আমরা আলোচনায় একটি কারণে নিয়ে এসেছি যে আমাদের এই অর্জন, এই আবু সাইদ সহ টেকনাফ থেকে তেতুলিয়া মুগ্ধ 4 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। শেখ হাসিনা তার গদি ঠিক রাখার জন্য এমন কোন ষড়যন্ত্র থেকে তিনি চেষ্টা করেছে যাতে করে এই আন্দোলনটা দমন করা যায়। প্রিয়
প্রিয় প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ সুসংগঠিত অতীতের যে কোনো সময়ের চেয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক শক্তিশালী। আপনারা জানেন প্রায় 800 নেতাকর্মী গুম খুম হয়েছে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একটাই দাবি বাস্তবায়ন করতে যা আমাদের 800 নেতাকর্মী গুম খুম হয়েছে। প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম হুলিয়া হয়েছে। অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এবং ছাত্র জনতা বিপ্লব যে সংগঠিত হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, প্রায় 1400 ছাত্র জনতা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। প্রায় অনেক নেতাকর্মী এবং অনেক মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলাদেশ পুনর্গঠনের জন্য, বিনির্মাণের জন্য তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে একটি আওয়াজ উঠেছে। আগামী বাংলাদেশে আমরা দেখতে চাই তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আপনাদের কোনো বৈষম্য থাকবে না। ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানের লক্ষ্যে আপনাদের প্রার্থী, মনোনীত প্রার্থী জানি এখানে নির্বাচিত হয়, কোনো জোর করে ভোট ডাকাতি করে কেউ যেন প্রতিনিধিত্ব করতে না পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই অর্জন এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন ভুলুণ্ঠিত করতে দেওয়া যাবে না। আজকে আওয়ামী লীগ নামে যে সংগঠনটি শেখ হাসিনা এত বড় নেত্রী হওয়ার পরও দেশ থেকে পালায়ন করেছে, তাদের নেতাকর্মীদের ছাড়িয়ে পালিয়ে যায় নাই। তাহলে আজকে ওই নেতাকর্মীদের ভাবতে হবে যে যে দলের আপনারা দায়িত্ব নিয়ে আপনারা দলের নেতৃত্ব দিয়েছেন, একটা ভণ্ড প্রতারক, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং সরকার ছিল, তার নেতৃত্বে আপনারা ছিলেন। এটা আপনাদের লজ্জার ছিল। সেই লজ্জা থেকে পুনরুদ্ধার করতে গেলে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আত্ম উপলব্ধি করতে হবে। সেই আত্ম উপলব্ধির সময় এসেছে। আপনাদেরকে অবশ্যই এই আত্ম উপলব্ধির মাধ্যমে এই আওয়ামী লীগ নামে যে সংগঠনটি সন্ত্রাসী দল, ইনশাআল্লাহ আমরা দাবি করব এই সন্ত্রাসী দলটি তিনি বাংলাদেশে নিষিদ্ধ হয়। তার প্রক্রিয়া করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদের জোর দাবি থাকবে, এই সন্ত্রাসী দল জানি আর বাংলাদেশে আর জানি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, একটু ব্যান করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক কথা শুনলাম, অনেক নেতা কর্মীর বক্তব্য আপনারা শুনেছেন। আপনারা পীরগঞ্জের দিকে লক্ষ্য করেছেন। পীরগঞ্জ একটি আমাদের সুন্দর, সহজ সরল 15টি ইউনিয়নের একটি পৌরসভার মানুষ, অনেক সহজ সরল। আপনারা অনেক সহজ সরল। আপনাদের চেহারা দেখে, আপনাদের কথা শুনে আপনাদের মনে হয় যে আপনারা একটা ফ্রেশ মানুষ। এই মানুষগুলোকে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। যখন যে নেতা আসে তারা সুন্দর সুন্দর বলে আপনাদের ভোট নিয়ে গিয়েছে, তাই নাই?